রাজ্য যেন দুর্নীতির ডেরায় পরিণত হয়েছে। আবাস যোজনার সমীক্ষা শুরু হতেই সেই দুর্নীতির ভূত একের পর এক ঝোলা থেকে বেরিয়ে পড়ছে। মালদার ভূতনিতে আজব কাণ্ড। একটা আস্ত গ্রাম, লুটিহারা গ্রাম, তাদের কারোর কোনো অস্তিত্বই বোধহয় নেই, কারণ তাদের কারোর নাম নেই আবাস যোজনার তালিকায়। কোনো উত্তরও নেই। দেখুন লুটিহারা গ্রামের ঠিক কী পরিস্থিতি। মালদার দক্ষিণে চণ্ডীপুরের লুটিহারা গ্রাম। প্রায় 400 পরিবারের বসবাসের সেই গ্রাম, বেশিরভাগই অস্থায়ী বাড়ি। কেউ টিনের ছাউনি, আবার কেউ বা ত্রিপলের ছাউনির নিচেই রাত কাটান। আবাসের তালিকায় প্রকাশ হতেই প্রতিবাদ শুরু করেন গ্রামের বাসিন্দারা। অভিযোগ, তালিকায় নাম রয়েছে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের পরিবারের 12 জনের, অথচ গ্রামের বাকি কারোর নাম নেই তালিকায়। ঘর পাওয়ার যোগ্যতা হয়ে ঘর পাচ্ছি না। আমাকে পুরো ঘর আছে, আমরাকে ঘর দিব বলে দিচ্ছে না। ইনকোয়ারি করে যাচ্ছে তাও ঘরটা দিচ্ছে না। আমাকে যারকে পাকা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে, ছাদবালা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে। পেয়েছে মেম্বার প্রধানেরা পেয়েছে, আমরা পাইনি। সরকারি প্রকল্প পেতেও পকেট গরম করতে হবে নেতাদের। আমাদের এখানে ঘর নেওয়ার জন্য আমরা খুব আশা করে টাকা দিয়েছি, কিন্তু আমাদেরকে টাকা নিয়েছে শুধু, কিন্তু দেয়নি। কে টাকা নিয়েছে? আবু নিয়েছে। আবুকে? আবু এই এখানকার মেম্বার, মানে এক্স মেম্বার। এখন 2200 টাকা নিয়েছে আমাদের কাছে, এক একজনের কাছে নিয়েছে। প্রাক্তন পঞ্চায়েতের সদস্যের স্বামীর বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ গ্রামবাসীদের। তারপরেই শুরু রাজনৈতিক তরজা। শাসক তৃণমূলের মদতেই কি দুর্নীতি? তাদের নেতা নেত্রীরা এই টাকা কামাই করে দুর্নীতি করছে, সর্বত্রই চুরি ডাকাতি করছে এবং সর্বত্রই টাকা তুলে এই কাজটা করছে। এটা বন্ধ করতে হবে। এই সরকার মানে দুর্নীতিযুক্ত অপরাধ, দুর্নীতি করাতে ব্যস্ত। ফের বঞ্চনাকে অজুহাত করে পিঠ বাঁচানোর চেষ্টা তৃণমূলের। যদি কোনো রকম অভিযোগ থাকে আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, এনকোয়ারিতে যদি সেটা প্রমাণিত হয় তাহলে সেই নাম থাকবে না। বিজেপির তো কাজই শুধু অভিযোগ করা। এই আবাস যোজনার সমস্ত টাকা এত বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে অভিযোগ করে আটকে রেখেছে। আবাসের ঘর না পাওয়ার অভিযোগে বিডিওর দ্বারস্থ হন লুটিহারা গ্রামের বঞ্চিতরা। কিন্তু কবে ঘর পাবে এই দারিদ্র মানুষগুলো? নাকি রাজনৈতিক কাজিয়ার মাঝে আজীবন বঞ্চিত থাকতে হবে লুটিহারাবাসীর একাংশকে? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। ট্যাব নিয়ে লাগাতার জালিয়াতির খবর আমরা দেখিয়ে যাচ্ছি এবং এই জালিয়াতির খবরের স্রোত যেন বন্ধ হতেই চাইছে না। এবার তালিকার নতুন সংযোজন আমরা নাম পেলাম নদিয়া এবং উত্তর দিনাজপুরে। এই দুই জায়গাতেও একাধিক ট্যাব জালিয়াতির খবর পাওয়া যাচ্ছে। মানে একজনের টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে, যার ট্যাব পাওয়ার কথা সে পাচ্ছে না, পেয়ে যাচ্ছে অন্য কেউ। এই ট্যাব জালিয়াতি আর কত? আরো ছড়াচ্ছে ট্যাব কেলেঙ্কারির জাল। এবার নদিয়ায় আরো 2 স্কুলে জালিয়াতির শিকার 27 জন পড়ুয়া। কালীগঞ্জের বসরখোলা হাই স্কুলের 20 জন পড়ুয়ার টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে। অন্যদিকে চাপড়ার রানাবন সেন্ট মেরিজ হাই স্কুলের 7 জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে জমা পড়েছে। ইতিমধ্যেই 2টি স্কুলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের স্কুলে 20 জন ট্যাবের টাকা পাই। নোট করা অ্যাকাউন্ট নম্বর আমরা যখন ফাইনালি সাবমিট করি, তো সেই অ্যাকাউন্ট নম্বরগুলো অন্য অ্যাকাউন্ট নম্বরে ট্রান্সফার হয়ে গেছে, তো সেজন্য ওদের টাকাটা ওরা পায়নি। 7 জনের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি বা ঢোকেনি। এটা সারা রাজ্যব্যাপী যে জালিয়াতি হয়েছে তারই একটা মনে হচ্ছে তারাও সেই জালিয়াতির শিকার। গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের কিচকতলা হাই স্কুলের 13 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। তড়িঘড়ি ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুলের প্রধান শিক্ষক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 13 জনের টাকা ঢোকেনি, আর সবার টাকা ঢুকেছে, ফ্রড হয়েছে 13 জনের টাকা। সাইবার ক্রাইম অফিসে কমপ্লেন করি এবং বিভিন্ন ব্যাংকে, যেসব ব্যাংকে আমার টাকা ফ্রড হয়েছে 13 জন স্টুডেন্টের, সেই সব ব্যাংকে আমি কমপ্লেন করি। এদিকে ট্যাব কেলেঙ্কারিতে একজনকে গ্রেফতার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃত সেরাজুল মিয়ার অ্যাকাউন্টে মালদারই এক স্কুলের ট্যাবের টাকা ঢুকেছিল। শুক্রবার রাতে বৈষ্ণবনগর থানা এলাকা থেকে সেরাজুল মিয়াকে গ্রেফতার করল পুলিশ।
পাশাপাশি উত্তর দিনাজপুরেও গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। ইসলামপুর থানার গুঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে গ্রেফতার মোহাম্মদ আলম মুস্তাকিম। শুক্রবার গরুবাথান থানার পুলিশ ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় মোহাম্মদ আলম মুস্তাকিমকে গ্রেফতার করে। এই নিয়ে উত্তর দিনাজপুরের ট্যাপ কেলেঙ্কারিতে ধৃতের সংখ্যা বেড়ে হলো 7। পলাশকান্তি মণ্ডল, দীপঙ্কর গোস্বামী ও তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জল্পনার অবসান, অবশেষে মুখোমুখি কেষ্ট এবং কাজল। বীরভূমের কোর কমিটির যে জেলা বৈঠক, সে বৈঠকে তারা দুজনে মুখোমুখি হলেন। অবশেষে অনুব্রত মণ্ডল, কাজল শেখ দুজনেই যোগ দিলেন। এদিন বৈঠকে যোগ দিতে বোলপুরে পার্টি অফিসে প্রথমে পৌঁছন কেষ্ট, কিছুক্ষণ পরেই পৌঁছন কাজল শেখ। বৈঠকে যোগ দিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস ব্যানার্জি, আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিনহা। বীরভূমে কেষ্ট ফেরার পর এই প্রথম দুই নেতা মুখোমুখি হলেন। জল্পনার অবসান, অবশেষে মুখোমুখি কেষ্ট কাজল। তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির বৈঠকে যোগ দিলেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। এদিন বৈঠকে যোগ দিতে বোলপুরে পার্টি অফিসে প্রথমে পৌঁছন কেষ্ট, কিছুক্ষণ পরেই পৌঁছন কাজল শেখ। বৈঠকে যোগ দিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস ব্যানার্জি, আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিনহা। বীরভূমে কেষ্ট ফেরার পর এই প্রথম দুই নেতা মুখোমুখি হলেন। চলো চলো, থ্যাংক ইউ, ধন্যবাদ। মিট হোক, আবার হবে, নিচে হবে আবার। তৈরি হচ্ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, মাটি কাটার কাজ চলছিল, তাও বা সরকারি বরাতে। কিন্তু হলোই বা সরকারি বরাত, তাতেও আপনাকে কাঠমানি দিতেই হবে, না হলেই জুটবে মারধর। এটা তো তৃণমূলের জামানায় রোজ নাম চাও বলাই যায়। কোলাঘাটের সিদ্ধা 2 নম্বর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের সিদ্ধা 2 নম্বর পঞ্চায়েতের আইসিডিএস সেন্টার তৈরির বরাদ দেওয়া হয় বিডিও অফিস থেকে। 12 লক্ষ টাকার বরাদ পেয়ে কাজ শুরু করেন ঠিকাদার। আর সন্ধে নামতেই ঠিকাদারের ওপর চড়াও হওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। বলে, তোকে এখানে কে মাটি কাটতে বলেছে? কার অর্ডারে মাটি কাটছে? আমি বললাম, আপনি কে বলছেন? বলছি, আমি প্রধান বলছি, সিদ্ধার্থে। বলে, কেটে মেরে ফেলে দেবো, কাজ বন্ধ রাখ। এইভাবে হলো। তা আমাকে কোথাও তুই তাকাড়ি, কোনোরকমভাবে কোনো সম্মানজনক কথা বলেনি, তা আমাকে মারলো। ঠিকাদারের থেকে কাটমানি চাওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধান হামিদুল খানের বিরুদ্ধে। আর টাকা দিতে অস্বীকার করায় মারধরের অভিযোগ। যদিও পাল্টা ঠিকাদারের বিরুদ্ধেই চড়াও হওয়ার অভিযোগ করেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ফিল্ডে গিয়ে কন্ট্রাক্টরকে একটাই কথা বলি যে আপনি যে এখানে কাজ করছেন, আপনি কি গ্রাম পঞ্চায়েতের মেম্বার, গ্রাম পঞ্চায়েতের প্রধান বা আমাদের কর্মাধ্যক্ষ সাহেব যিনি আছেন, এনাদেরকে কি জানানোর আপনার একবারও প্রয়োজন নেই? ও এবং বিরোধী দলনেতা শিবু প্রামাণিক দুজনে মিলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে, আমার প্রাণ নাশের হুমকি দেয়। তৃণমূলের অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার। সেই কাজ যথার্থ নিয়ম অনুযায়ী হয়েছে, যেখানে বেনিফিশিয়ারি থেকে আরম্ভ করে লেআউট থেকে আরম্ভ করে সব রকম হয়েছে। এরা গুন্ডাগর্দি করে, এরা মস্তানি করে, এরা টাকা তোলে। তো এটা এদের কালচার, এটা নতুন কিছু নয়, এটা বরাবর হবে। আপাতত আইসিডিএস এর কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঠিকাদার। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।